কতক্ষণ আপনাকে কাজে নিজেকে সংযুক্ত রাখতে হবে সেটা নিয়ে কথা বলবো। মূল ভিডিও যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে সবসময় লাইক, শেয়ার, কমেন্টস আশা করছি। আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখেন না কেন, সবসময় আমার সাথে থাকবেন, এই আশাবাদ আমি সবসময় করি। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও অনায়াসে আপনি পেয়ে যেতে পারেন। যেটা বলছিলাম যে একজন শিক্ষার্থী বলি কিংবা একজন সাধারণ মানুষ একটা কাজে কতক্ষণ সে নিজেকে নিয়োজিত রাখতে পারবে। আসলে এমনিতেই পড়াশোনা বলি কিংবা কোনো গুরুগম্ভীর কাজ বলি, বেশিক্ষণ কিন্তু এক নিবিষ্টে মন দেওয়া যায় না, মানুষ কিন্তু হাঁপিয়ে ওঠে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমি বলবো আপনাকে ভালো লাগা অবধি আপনাকে এফোর্টটা দিয়ে যেতে হবে। সেটা কীরকম? একবার যদি কোনো শিক্ষার্থী অপটিমাম মার্ক পেয়ে যায়, তাহলে ওই মার্ক কিন্তু তাকে আর পিছনে আসতে দেবে না। কারণ তার ভিতরে একটা বদ্ধমূল কনফিডেন্স আসবে যে আমি তো এমন পেয়েছিলাম, পিছনে আমি কোন সুবাদে আসব, আমাকে আর পিছনে তাকাতে হবে না, সামনেই আমি তাকাবো। ধরে নেওয়া যাক একজনের হাতের লেখা সে সবসময় অনুশীলন করে যাচ্ছে। একবার যদি কারো কাছ থেকে যদি তার হাতের লেখার জন্য প্রশংসা করে নেয় কিংবা নিজে তার নিজের হাতের লেখার দিকে তাকিয়ে যদি নিজেকে বাহবা দিতে পারে, তাহলে তার কিন্তু হাতের লেখার জন্য আর বসে থাকতে হবে না। অবলীলায় ওই বাহবা তাকে টেনে নিয়ে যাবে। যে একবার তার বাগানে ফুল ফুটাতে পারে, একবার ফুলের ঘ্রাণ তাকে মোহিত যদি করতে পারে, তাহলে ফুল চাষে কিংবা ফুল পরিচর্যায় তাকে কিন্তু আর কষ্ট করে সময় দিতে হবে না। এমনিতেই স্বাভাবিকভাবেই তার কাজ ওখানে লেগে থাকবে। এরকম প্রত্যেকটি কাজ আমাদেরকে ওই ভালো লাগা অবধি, ওই নেশা লাগা অবধি জোর করে হলেও লেগে থাকতে হবে। তাহলে আমরা ওই কাজ থেকে সবচাইতে সেরাটা অর্জন করতে পারবো। সবসময় ভালো থাকবেন। আজ এতটুকুই। ধন্যবাদ।